আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন এফএল চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে অনেক ভাইদের একটা রিকোয়েস্ট ছিল আর কি, মানে কালারফুল টাইপের লাইটিংগুলো আসলে কিভাবে সেট করা যায় বা কিভাবে কালারফুল টাইপের লাইটিং করতে পারি আমি আমার সিনে। তো এরকমই একটা ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। তো আপনারা চাইলে এরকম, আমি যদি একটা এক্সাম্পল দেখাই, তো এরকম টাইপের লাইটিংটা আসলে আপনি কিভাবে করবেন। দেখা যায় যে অনেক সময় আমাদের পোস্ট প্রসেসিং করে এরকম টাইপের একটা এফেক্ট নিয়ে আসতে হয়, যেমন আমার এখানে একটু ব্ল্যাক একটা শেডিং চলে আসছে, বা আমাদের এই চারদিকে একটা ভিন্টেজ টাইপের একটা রেট্রো একটা এফেক্ট চলে আসছে। তো এই টাইপের বিষয়গুলো আপনি কোনো রকম এডিটিং ছাড়াই জাস্ট কিছু লাইটিংয়ের টিপস ইউজ করে আপনি চাইলে এরকম বানাতে পারেন, বা আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনি সেই লাইটটাকে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। তো চলুন আমরা সরাসরি আমাদের ভিডিওতে চলে যাই। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর চাইলে বেল আইকনটি দিতে পারেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনাদের ভিতর থেকে যারা একটু থ্রিডি রিলেটেড আগ্রহ হয়ে আসছে তাদেরকে চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। তো আমরা যদি চলে যাই আমাদের ব্লেন্ডারে, তো চলুন আমরা ওরকম ঠিক একটা আন্ডা দিয়ে, একটা আন্ডা বা বল যেটাই হোক না কেন, আমরা একটা সিন তৈরি করি। তো আমি জাস্ট আমার সিনের যে ডিফল্ট যা কিছু ছিল সব আমি ফেলে দিলাম। তো দেন আমি একটা প্লেন নিয়ে আসলাম, একদম ছোট একটা প্লেন আমরা যেখানে নিলাম। দেন আমি প্লেনটাকে একটু ধরে একটু বড় করলাম। দেন আমি একটা ইউভি স্পেয়ার নিয়ে নিলাম এবং এটাকে জাস্ট একটু বড় করে দিলাম। এবার আমি যদি ফ্রন্ট থেকে দেখি, আমি চাচ্ছি এটাকে একদম এটার সাথে আমি অ্যালাইন করে দিব। দেন আমি আবার এখানে চলে আসলাম। তো এবার আমার সারফেসটা একটু ফ্ল্যাট লাগতেছে। দেন আমি এখানে একটু সারফেসটাকে স্মুথ করার জন্য একটা সাবডিভিশন সারফেস জাস্ট আমি একটু মানে অ্যাপ্লাই করে দিলাম। তো আমি এটার ভ্যালুটা আপাতত 2 করে দিলাম, যেটা 3 করতে পারি বা 2। দেন আমি এটাকে একটু রাইট বাটন ক্লিক করে শেড স্মুথটাকে দিয়ে দেবো। আর এটাকে চাইলে আমাদের সুবিধার মতো আর একটু বড় করতে পারি। দেন আমরা এখান থেকে জাস্ট একটা লাইট নিয়ে আসবো, লাইট থেকে একটা এরিয়া লাইট। তো এরিয়া লাইটের সাইজটা হলো আমাদের এরকম। আমরা যদি সরাসরি যদি আমাদের রেন্ডার মোডে যদি চলে যাই, তাহলে দেখেন আমার এরিয়া লাইটটা ঠিক এইভাবে দেখাইতেছে। তো দেন আমি যদি এই এরিয়া লাইটটাকে একটুখানি ড্রাগ করে আমাদের এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন আমার এই লাইটিংয়ের একটা শেডিং আমার এখানে পড়তেছে, বা আমাদের লাইটটা এখান থেকে এইভাবে দেখাইতেছে। তো আমি চাইলে আমি এটাকে জাস্ট একটুখানি এরকম অ্যাঙ্গেল করে একটু ঘুরিয়ে নিতে পারি, এবং আমি যদি স্কেল করি লাইটটাকে, যতটা স্কেল করব ততটা আমার লাইটটার যেই শ্যাডোটা আছে, শ্যাডো এরিয়াটা তত বেশি পরিমাণে ছোট হবে। আমি যতটা পরিমাণে আমার লাইটটাকে ছোট করব ততটা আমার শ্যাডো এরিয়াটা বেশি হবে। তো এটা ছিল টোটালি একটা লাইটিংয়ে, যেহেতু আমাদের টপিক ওইটা না, তো আমরা একটু আমাদের কালারফুল লাইটিংয়ের দিকে চলে যাই। দেন আমি চাচ্ছি আমার লাইটিংটা অনেক বেশি পরিমাণে লো লাগতেছে, তো আমি জাস্ট এখান থেকে লাইটটা সিলেক্ট করে জাস্ট লাইটের যে ওয়াটটা আছে সেটাকে আপাতত করে দিলাম 20। দেন আমার কাছে মনে হতেছে যেন আরেকটু বেশি দরকার, তো আমি 30 ওয়াটের একটা লাইট করে দিলাম। তো আমরা এবার যদি আমাদের শেডিং ট্যাবে যদি চলে যাই, তো আপনাদের শেডিং ট্যাবটা এরকম নাও হতে পারে। এখানে জাস্ট আমার কাজের সুবিধার জন্য আমি শেডিং ট্যাবটাকে এভাবে আমি একটু সাজিয়ে রাখছি। তো এখানেও আমরা একদম রিয়েল টাইমে কাজ করার চেষ্টা করব। তো আপনার যদি জিপিউটা যদি ভালো থাকে তাহলে আপনি চেষ্টা করবেন যে আপনি ডিনয়েসটাকে অ্যানাবল করে দেওয়ার জন্য। তো আমি এখানে আপাতত ডিনয়েসটাকে অ্যানাবল করে দিলাম, আর আমি এখান থেকে একদম আমাদের রেন্ডার মোডে চলে আসলাম। আমরা যে ডিনয়েসটা অন করলে আবার দেখতে পারবো আমাদের আগের অবস্থা। দেন আমি চাইলেই কিন্তু আমাদের এই অবজেক্টটাতে একটা ম্যাটেরিয়াল আমরা অ্যাসাইন করতে পারি। জাস্ট আমরা এখান থেকে গিয়ে একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলেই আমার এখানে একটা নোট চলে আসবে। দেখেন, জাস্ট আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করলে আমার এখানে নোট চলে আসতেছে। সিম্পলি আমি আমাদের এই ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ম্যাটেরিয়াল যেটা অ্যাসাইন করছি সেটার জন্য আমরা একটা নোট নিয়ে আসলাম, এবং এটার যে রাফনেস ভ্যালুটা আছে এটাকে আমরা একদম 0 করে 1 করে দিলাম, তাহলে আমাদের লাইটটা বেশি পরিমাণে ক্যাপচার করবে। তো এবার আমাদের যে কালারফুল লাইটটা আপনি দুইটা ওয়েতে বানাতে পারেন। একটা হলো আপনি একটা ইমিশন শেডারের মাধ্যমে, অথবা চাইলে আপনার যে বর্তমান সিনে যে লাইটটা আছে সেই লাইটটাকে আপনি শেডার থেকে কাস্টমাইজ করতে পারেন। কিভাবে? আমরা যদি লাইটটাতে সিলেক্ট করি, কিন্তু আমাদের এইখানে দেখেন কোনো কিন্তু অপশন আসতেছে না। মানে আমরা যখনই এটা লাইট সিলেক্ট করবো এখানে কিন্তু আমরা ম্যাটেরিয়াল দেওয়ার কিন্তু কোনো অপশন নাই। কিন্তু আপনি যদি এখানে সিলেক্ট করেন, এখানে দেখবেন যে অটোমেটিক্যালি ম্যাটেরিয়ালের একটা প্যানেল চলে আসছে। সিম্পলি আমাদের এরকম প্লেনেও যখন আমরা সিলেক্ট করবো, এখানে আমাদের একটা ম্যাটেরিয়াল প্যানেল চলে আসতেছে, মানে যেখান থেকে আমরা চাইলেই ম্যাটেরিয়াল নিতে পারবো, এমনকি আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা কালারও কিন্তু দিতে পারবো। তো আমাদের মেন যে টপিকটা ছিল, মানে আমাদের মেনলি আমরা যেটা নিয়ে আমরা এখন টোটালি কাজ করবো সেটা হলো কালারফুল লাইটিংটা। কিন্তু আমাদের লাইটিংয়ের জন্য কিন্তু কোনো আমাদের এখানে অপশন দিতেছে না। তো আমাদের লাইটিংটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এখান থেকে আমরা নিয়ে আসছি আমাদের এখানে যে আমাদের শেডার এডিটরটা আছে, এখানে যাওয়ার পরে দেখেন একটা অপশন আছে
ইউজ নোড, আমি চাচ্ছি আমার এই লাইটের ভিতরেও আমি কিছু নোড ইউজ করব। তো আমি জাস্ট ক্লিক করলেই আমার যে লাইটটা যে বর্তমান মানে আছে সেটার দেখেন একটা নোড কিন্তু চলে আসছে, যেই নোডের ভিত্তিতে আমাদের এই লাইটটা কাজ করতেছে। তো আমি যদি চাই এখন আমাদের এখান থেকে আমি চাইলে আমি এখান থেকে স্ট্রেন্থ বাড়াতে পারবো বা কমাতে পারবো। আমি আপাতত এটাকে 1 করে রাখলাম। তো আমি এটাকে একটুখানি কালারফুল করার জন্য আমরা এখান থেকে শিফট এ প্রেস করে সার্চে চলে গেলাম এবং এখান থেকে লিখলাম কালার র্যাম। তো আমাদের এখানে কালার র্যাম নামের একটা গ্রেডিয়েন্ট টুলসের মতো একটা সফটওয়্যার মানে একটা নোড এখানে চলে আসছে। তো এখান থেকে আমি কালারগুলো এটাকে লাইটটার ভিতরে সেই কালারটা অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি কালার থেকে জাস্ট এই কালারটার সাথে মানে জয়েন করে দিই তাহলে দেখেন যে আপনারা লাইটিংয়ের একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। আমি যদি আপনারা প্রেস করে সরিয়ে দিই তাহলে দেখেন আগের অবস্থায়, এবার যদি আমি এখানে দিয়ে দিই তাহলে এরকম দেখাইতেছে। তো আমি এখানে চাচ্ছি কি আমাদের এই যে লাইটিংয়ের এখানে ব্ল্যাকটা আছে ব্ল্যাকই থাকুক, আমি জাস্ট এখানে আরেকটা রং নিলাম বা আমি এখান থেকে এরকম একটা কালার করে দিলাম। তো দেখেন এখনই কিন্তু আমার মোটামুটি একটা লাইটিংয়ের একটা এফেক্টই অন্যরকম হয়ে গেছে। আমি চাইলে স্টেন্সটাকে আরেকটু বাড়িয়ে দিতে পারি, আমি চাচ্ছি 2 করে দিতে। তো আমি চাইলে এরকমভাবে এখান থেকে লাইটিংটাকে কন্ট্রোল করতে পারি। তাহলে দেখেন আমার এই লাইটিংয়ের 3টা বিষয় এখানে দেখা যেতেছে। একটা হলো একটা ব্ল্যাক একটা শেডিং পাইতেছি এবং আমি এটা লাল রঙের একটা শেডিং পাইতেছি এবং আমি একটা সাদা রঙের একটা শেডিং পাইতেছি। তো এরকম 3টা শেডিংয়ের কারণে আমার এই জিনিসটা দেখতে কিন্তু একটা অনেকটা ইয়ামি লাগতেছে। সিনটাকে আপনি কুল একটা কালারফুল একটা সিন আপনি তৈরি করতে পারবেন চাইলেই। তো এভাবে আপনি যদি এটাকে একটু নাড়াচাড়া করেন, আপনি চাচ্ছেন এরকম এই শেডিংয়ের ভিতরে নিয়ে আসবেন বা আপনি চাচ্ছেন একটু ব্ল্যাকের পরিমাণটা বেশি হবে, কালোটা একটু কম হবে, তাহলে আপনি এরকম একটা ডার্কি সিন যদি আপনার কখনো যদি করা দরকার হয় তো আপনি এরকম ডার্কি একটা সিন তৈরি করতে পারবেন। এমনকি চাইলে আমাদের হোয়াইটের সাথে আমরা একটু খেলাধুলা করতে পারি। আমি চাচ্ছি হোয়াইটটা এখানে থাকুক। তো আমরা এইভাবে চাইলে আমাদের সিনের লাইটটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। অথবা চাইলে আমি এখানে চাইলে আরও কোনো প্লাস বাটন দিয়ে আমি আরও একটা লাইট নিতে পারি। তাহলে দেখেন আমাদের এই সিনটার ভিতরে একটা ইয়েলো টোন কিন্তু আমরা পাচ্ছি। আমরা যদি ইয়েলোটা একটু বাড়িয়ে দিই তারপরে দেখতে পাবেন। আমি যদি এই পাশে নিয়ে আসি, কিন্তু এটার ভিতরে আমাদের এখন ইয়েলোটা অনেকটা মিক্স হয়েছে, যে কারণে একটু দেখতে বোঝা যাইতেছে না। কিন্তু আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যেটা দেখা যাইতেছে। আমি একটু এই পাশে নিয়ে আসি, রেডের পরিমাণটা একটু বেশি হবে। হ্যাঁ, তো আমি এভাবে চাইলেও এরকম একটা লাইটিং সেট আপ আমরা করতে পারি। দেন আমরা একটা ক্যামেরা চলে যাই, ক্যামেরা থেকে ডিরেক্ট আমরা একটা রেন্ডার দেবো। এখানে আমরা ক্যামেরাটাকে সাজিয়ে ফেললাম, আমি এটাকে একটু স্কেল করে বড় করে দিলাম। দেন আমি এটাকে একটা স্যাম্পল দিয়ে দিই। আমরা আপাতত 500 স্যাম্পল ইউজ করতে পারি, 500 স্যাম্পল ইউজ করতে পারি। আর আমাদের ডিনোয়েসটা এনাবল করা আছে, তো আমরা এখান থেকে একটু রেন্ডার করে দেখতে পারি আসলে আমাদের জিনিসটা দেখতে কীরকম লাগে। তো আপনারা কিন্তু চাইলেই এরকম খুব সুন্দর সুন্দর অ্যাবস্ট্রাক্ট টাইপের অ্যানিমেশন আপনারা কিন্তু চাইলেই করে ফেলতে পারেন। তো মোটামুটি আমাদের 500 স্যাম্পলে প্রায় রেন্ডার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের প্রায় 10 সেকেন্ডের মতো লাগলো রেন্ডারটা হতে। তো এবার জাস্ট আপনি একটু ইমেজে গিয়ে জাস্ট সেভ অ্যাজ করলেই আপনার যেই অপশনটা আছে সেটা আপনারা চাইলেই কিন্তু সেভ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল পর্ব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। আর যদি কোনো রকমের কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করি কি সবার কমেন্টগুলো পড়ার এবং রিপ্লাই দেওয়ার। অনেক সময় দেখা যায় যে একটু রিপ্লাইটা দিতে একটু দেরি হয়, বা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ব্যস্ততার কারণে রিপ্লাইগুলো দেওয়া হয় না। তো এই জন্য আন্তরিকভাবে একটু দুঃখিত। আর এছাড়াও আমাদের একটা ফেসবুকে একটু গ্রুপ আছে ব্লেন্ডার এই নামে, আপনি চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন। তো সেখানেও আপনার বিভিন্ন রকমের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।